নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। শীতের রাত্রে রুটির সাথে খাওয়ার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একদম ইউনিক ঝাল ঝাল ডিম আলু দিয়ে একটা রেসিপি। রান্নাটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো রেসিপিটা করার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য এখানে সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়েছিলাম, তবে সেটা শ্যুট করা হয়নি, সেজন্য পরে আমি আর একটু দিলাম। তো কালো জিরেটা একটু ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট করে কেটে নেওয়া নতুন আলু, মাঝারি সাইজের 3টে নতুন আলু এখানে আমি কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার পেঁয়াজ আর আলু একটু হালকা করে প্রথমে ভেজে নিচ্ছি। নুন দিচ্ছি না, প্রথমে আলু আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে, আর আলুটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো আর স্বাদ অনুযায়ী নুন। টমেটো দেওয়ার পরে নুনটা দিলাম, কারণ নুন এই সময় দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, মানে পেঁয়াজ টমেটো আলু সব কিছু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে মটরশুঁটি। একদম কম আছে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তো আলুটা ভালো করে ভাজা হতে থাকুক। এদিকে একটা মশলা বেটে নিচ্ছি, মশলাটা আমি শিলপাটাতে করছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন। মিক্সিতেও এই মশলাটা খুবই সহজে হয়ে যায় আর খুব ভালো করে কিন্তু এটা পেস্ট হয়। তো এখানে আমি মশলার জন্য নিয়েছি 1 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর 1 মুঠো মতন ধনে পাতা, মানে ডাঁটি সমেত ধনে পাতা 1 মুঠো নিয়েছিলাম। তো সব কিছুকে সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, মানে বেটে নিয়েছি সুন্দর করে মশলাটাকে। যেহেতু একদম অল্প মশলা, সেজন্য আমি শিলপাটাতেই বেটে নিলাম আজকে। এদিকে দেখুন আলুটাও কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ আর টমেটো খুবই ভালো করে মজে গেছে। এবার এখানে সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিচ্ছি, মানে পরিমাণ মতন হলুদ দিতে হবে। আর একটা সুন্দর রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু না দিলেও চলে এই রান্নাটাতে। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে বেটে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে সব কিছুর সাথে মিনিট খানেকের জন্য কষিয়ে নিচ্ছি। তো সব কিছু এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু এর মধ্যে পোস্ত আছে, মশলাটা কিন্তু খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, জাস্ট একটু হালকা করে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে 3টে সেদ্ধ ডিম। ডিমটাকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমটাকে হাতের সাহায্যে এরকমভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। খুব বেশি চটকাচ্ছি না, হাত দিয়ে একটুখানি বড় বড় করে ভেঙে দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে ডিম সেদ্ধ করা থাকলে মাত্র 10 মিনিট লাগে এই রেসিপিটা তৈরি করতে। আর দারুণ লাগে এটা খেতে গরম গরম রুটির সাথে। শীতের রাত্রে প্রচণ্ড এখন ঠান্ডা পড়েছে, বিশেষ কিছু করতে ইচ্ছে করে না, তো এরকমভাবে কিন্তু ডিম আর আলু রান্না করে দেখতে পারেন, চমৎকার লাগবে। তো সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম, যাতে করে সব কিছু একটু ভালো করে ফুটতে পারে। তো জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু এরকমই একদম শুকনো শুকনোই হবে, যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করা হচ্ছে, বেশি ঝোলের দরকার পড়বে না, এরকম একটু শুকনো শুকনো হলেই ভালো লাগবে। তো ব্যাস তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ডিম আলুর ভর্তা। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ ইউনিক রান্না, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।